বড় চাচির বাচ্চা হবে দীর্ঘ ৯ বছর পরে। খুশিতে আত্মহারা হয়ে বড় চাচা এক ছাগল জবাই করে দিয়েছেন। সেই ছাগলের মাংস রান্না করে চালের আটার রুটি করে ইউনিয়নের যত এতিম মিসকিন আছে সবাইকে দাওয়াত করে তিনি খাইয়েছেন। খাওয়ার শেষে ওদের হাতে প্রত্যেককে ৫০ টাকা করে দিয়েছেন আর বললেন, আমার স্ত্রী সন্তান হবে আমাদের বিয়ের ৯ বছর পর। এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর কিছুই হতে পারে না। তোমরা আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবা। আমার সন্তান যদি সহি সালামতে পৃথিবীতে আসে তাহলে তোমাদেরকে আমি গরু জবাই করে খাওয়াবো ইনশাল্লাহ। এতিম আর মিসকিনেরা সেদিন খুশি মনে বাড়ি থেকে চলে গেল। যাওয়ার সময় শুকরিয়ার চোখে জল এনে দোয়া করল, মাবুদ গো মাবুদ, তোমার এই বান্দা যে আমার মতো নাদান এক এতিমের এত বড় সম্মান দিয়ে তার বাড়িতে এনে দাওয়াত খাওয়ালো, আবার খুশি হয়ে হাতে টাকাও দিল, তার মনের আশা তুমি পূর্ণ করো মাবুদ। দয়ার মাবুদ গো, তোমার ইব্রাহিম নবীর অভ্যাস ছিল ফকির মিসকিনের সম্মান করে দাওয়াত করে খাওয়ানো। তোমার এই বান্দার অভ্যাসও তেমন। সে কোনো ধনী মানুষ খুঁজে দাওয়াত করেনি, আমাদের মতো নাদান খুঁজে বের করে সম্মান দিয়েছে। ও মাবুদ, তোমার যে বান্দা এই এতিমের সম্মান দিল তারে তুমি সম্মান দিও। এভাবে প্রত্যেকজন এতিম আর মিসকিনেরা দোয়া করলো, কেউ শুনিয়ে আবার কেউ চুপচাপ। বড় চাচিকে সেদিন দেখে মনে হলো জগতের সব থেকে সুখী মানুষ চাচি। সন্ধ্যাবেলা বড় চাচি যখন জল ভরা চোখে জায়নামাজে বসে আল্লাহর মহিমা প্রকাশ করছিল, তখন বড় চাচা তার কাছে এসে ৩০,০০০ টাকার গড়ানো সোনার চেনটা বড় চাচির গলায় পরিয়ে দিয়ে বললেন, হে আমার উপহার, আল্লাহ তোমায় বিবি হাজেরার মতো কবুল করুন, আমিন। বড় চাচি তখন দোয়া শেষ করে হাউমাউ করে চাচাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বড় চাচা চাচিকে জড়িয়ে ধরে বললেন, শান্ত হও। চাচি শান্ত হলেন না। প্রাণ ভরে অনেকক্ষণ দুজনে অনেক কান্নাকাটি করলেন। এভাবে আবেগঘন মুহূর্ত চলল বেশক্ষণ। কোনো কারণে যেন আমার একটুও মন খারাপ না হয় সেই চেষ্টা করে গেছেন সব সময়। আমার কোনো কাজে অসন্তুষ্ট প্রকাশ করেননি। আমার বাচ্চা হবে না জেনেও আপনি কখনো অখুশি ছিলেন না। বড় চাচা বলল, তোমার যদি কোনো বাচ্চা নাও হতো তাও আমি কখনো তোমার প্রতি অসন্তুষ্ট থাকতাম না, মন খারাপও করতাম না, এমনকি তোমার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসাও কমতো না। হঠাৎ করে চাচি বলল, আচ্ছা, আমাদের যদি কন্যা সন্তান হয় তাহলে কি আপনি অখুশি হবেন? বড় চাচা আনন্দে আত্মহারা হয়ে বললেন, আমার কি কপাল রাবেয়া, সত্যি সত্যি আমি যদি কোনো কন্যা সন্তানের বাবা হতে পারতাম তবে আমি নিজেকে ঘোষণা করে দিতাম আমি পৃথিবীর সবচেয়ে সফল মানুষের একজন। বড় চাচি অবাক হয়ে বললেন, কি অদ্ভুত কথা! যেখানে মানুষ মেয়েদের ভাবে অপয়া, সেখানে আপনি বলছেন আপনার মেয়ে সন্তান হলেই আপনি সফল। বড় চাচা মৃদু হেসে বললেন, রাবেয়া, তুমি কি জানো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে সন্তান তার পিতার জন্য জান্নাত। বড় চাচির চোখ মুখ হঠাৎ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বড় চাচার হাতটা রেখে তার ২ ঠোঁটে চুমু খেয়ে বললেন, আমার জান্নাত। চাচা বললেন, আমার জান্নাত গমনের সহজ পথ। তারপর সেই দিন এসে গেল যেদিন বড় চাচির পেটে অসম্ভব ব্যথা, রাত থেকে একটানা পানি ভেঙেছে। গ্রামের সবচেয়ে অভিজ্ঞ দাই ও বলেছে, সন্তান আছে
উল্টা হয়ে বলা যায় না কি হয়, গাছ ফল দুটোই নষ্ট হয়ে যেতে পারে, ভাগ্য ভালো হলে একটা টিকতেও পারে। আত্মীয় স্বজনেরা অস্থির হয়ে উঠল, কেউ কেউ কান্নাকাটি করছে, কিন্তু বড় চাচা মোটেও কাঁদলেন না। তিনি বললেন, সব আল্লাহর ইচ্ছা, তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। চাচা কাঁদছেন, আমরাও কাঁদছি। যখন বাড়ির সব লোকজন মানুষ নিরুপায়, তখন জমিনে এসে লুটিয়ে পড়ল পৃথিবীর নবীনতম একজন মানুষ, একটি কন্যা সন্তান। ওয়াও ওয়াও শব্দে কান্নায় নিস্তব্ধ বাড়িটি তখন কানায় কানায় ভরে উঠল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচাকে যে আমি বললাম চাচা সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা উঠিয়ে চিৎকার করে 3 বার বললেন, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে নিরাশ করে না।